হ্যালো ভিউয়ার্স, ইকবাল টেক ভিডিও থেকে আপনাকে স্বাগতম। তো গুগল অ্যাডস অ্যাকাউন্ট কেন সাসপেন্ড হয়? আমরা যখন ভিডিও বুস্ট করতে যাই গুগল অ্যাডস অ্যাকাউন্টে যখন একটি ক্যাম্পেইন রেডি করি দেখা যায় তখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যায় এবং ক্যাম্পেইন রেডি করার পর যখন পেমেন্ট মেথড অ্যাড করি তখনও কিন্তু আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যায়। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন পেমেন্ট অ্যাড করি তখনই কিন্তু আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যায়। তো প্রথম যারা আমরা ক্যাম্পেইন রেডি করি বা কোনো মাস্টার কার্ড দিয়ে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টে ক্যাম্পেইন রেডি করি তখন আমাদের কিন্তু সাসপেন্ডের যে সমস্যাটা সেটা কিন্তু আমাদের প্রায় সকলেরই ফেস করতে হয় বা কোনো কারণ ছাড়া কিন্তু আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যায়। তো কেন আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যায় এই বিষয়ে আজকে আলোচনা করব। তো একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। গুগল অ্যাডস অ্যাকাউন্ট যে সাসপেন্ড হওয়ার কারণগুলো রয়েছে সেটা আগে বলি। আমরা যখন গুগল অ্যাডস অ্যাকাউন্টে ক্যাম্পেইন রেডি করি তখন আমাদের কিন্তু গুগল অ্যাডসে একটা পেমেন্ট অ্যাড করতে হয়। পেমেন্ট অ্যাড করার জন্য আমাদের কিন্তু ভার্চুয়াল মাস্টার কার্ড লাগে বা ভিসা কার্ড লাগে, ডুয়েল কারেন্সি ভিসা কার্ড লাগে বা ক্রেডিট কার্ড লাগে। তো ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা ডলার অ্যাড করে কিন্তু তারপর আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টে অ্যাড করার পর কিন্তু আমরা ভিডিও বুস্ট করতে পারি। তো ভিডিও বুস্ট করার ক্ষেত্রে কিন্তু আমাদের যে কার্ডগুলো প্রয়োজন হয় মাস্টার কার্ড, তো ভার্চুয়াল মাস্টার কার্ড, আমরা যখন ভার্চুয়াল মাস্টার কার্ড দিয়ে ভিডিও বুস্ট করতে যাই তখন প্রায় ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যায়। তো ভার্চুয়াল মাস্টার কার্ড দিয়ে কখন গুগল অ্যাডস অ্যাকাউন্টে সাসপেন্ড হয়? যখন আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিন্তু প্রিপেড কার্ড কোনো গ্রহণ করে না। তো প্রিপেড কোনো মাস্টার কার্ড গুগল অ্যাডস অ্যাকাউন্টে গ্রহণযোগ্য নয়। যখন আমরা প্রিপেড মাস্টার কার্ড বা ভার্চুয়াল কার্ড দিয়ে গুগল অ্যাডস অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করি তখনই কিন্তু বেশিরভাগ আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যায়। তো আমরা যখন এই গুগল অ্যাডস অ্যাকাউন্টে ডলার সহ আমাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যায় তখন কিন্তু আমাদের বড় একটা ঝামেলায় পড়তে হয়। তো আমরা কোন কার্ড দিয়ে গুগল অ্যাডসে অ্যাকাউন্ট খুলে ভিডিও বুস্ট করতে পারবো? তো আমরা ডুয়েল কারেন্সি ভিসা কার্ডগুলো আছে সেইগুলো দিয়ে আমাদের দেশের যে কার্ডগুলো অনুমোদিত আছে ভার্চুয়াল ভিসা কার্ড, তো সেইগুলো দিয়ে কিন্তু আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টে পেমেন্ট করে ভিডিও বুস্ট করতে পারবো। তো আপনার যদি ব্যাংকের কোনো ডুয়েল কারেন্সি ভিসা কার্ড দিয়ে আপনি ভিডিও বুস্ট করেন, দেখা গেল আপনার ভিডিও বুস্ট বা ক্যাম্পেইন রানিং চলাকালীন আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে গেছে, তখন কিন্তু আপনার এটা অ্যাপ্রুভাল করে আপনি এটা আনসাসপেন্ড করে নিতে পারবেন। কারণ আপনি যদি তাদেরকে ব্যাংকের 3 মাসের স্টেটমেন্ট দেন তখন কিন্তু আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টটি আনসাসপেন্ড করে দিবে। আর আপনি যখন ভার্চুয়াল মাস্টার কার্ড দিয়ে গুগল অ্যাডসের মাধ্যমে পেমেন্ট দিয়ে যখন ভিডিও বুস্ট করবেন তখন যদি আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায় সেটা কিন্তু না পাওয়ার কারণই থাকবে বেশি। তো 100% গ্যারান্টি ধরে রাখতে পারেন আপনি নাও পেতে পারেন। তো ভাগ্য যদি আপনি পেয়ে যান, আনসাসপেন্ড করতে পারেন তাদেরকে অ্যাপ্রুভাল করে বা জিমেল করে। তো আমরা কিন্তু আমাদের যে ডুয়েল কারেন্সি ভিসা কার্ডগুলো সেইগুলো দিয়েই ভিডিও বুস্ট করবো বা আমরা সেইগুলো দিয়ে যে ডলার লুট করে ভিডিও বুস্ট করি তাহলে কিন্তু 100% নিশ্চয়তা রয়েছে যে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হবে না। এবং প্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে অবশ্যই কিন্তু আমাদেরকে সঠিক নিয়মে ক্যাম্পেইন রেডি করে তারপর পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। আমাদের ক্যাম্পেইন যদি সঠিক নিয়মে না রেডি করতে পারি তাহলেও কিন্তু আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যাওয়ার কারণ রয়েছে। তো আপনারা যদি এই বিষয়গুলো লক্ষ্য করে গুগল অ্যাডসে কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টটি সাসপেন্ড হবে না। তো আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।